দু চোখে আঁকলাম রামধনুয়ে, বুনেছি গল্প। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মস ক্রিয়েটিভিটি। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন। ভিডিওটা ছিল আমার জ্যাঠাতো বোনের গায়ে হলুদের আগের দিনের একটা ভিডিও। আর এখানে হচ্ছে আমি গায়ে হলুদের দিন আর কি আমাদের প্ল্যানিং যে আমরা হচ্ছে আর ব্যাক করব না চাঁদপুরে, আমরা হচ্ছে আমার জ্যাঠার বাড়িতে থাকবো। গায়ে হলুদের রাতটা থেকে বিয়ের দিন সব অনুষ্ঠান যখন শেষ হয়ে যাবে তখন আবার চাঁদপুরে ব্যাক করব, সেই প্ল্যানিং নিয়ে আর কি আমরা গিয়েছিলাম। সেই জন্যই আমাদের দুই বোনের প্রয়োজনীয় সমস্ত জিনিস বিয়ের দিন যা যা লাগবে, আর এমনিতেও একটা কমন সুতির ড্রেস নিয়েছি রাতে পরার জন্য। তো সব কিছু মিলিয়ে আর কি গোছগাছ করে নিয়েছি। একদিন থাকবো, অত আহামরি কিছু না নিলেও চলবে, শুধু বিয়েতে যা পরবো তাই আর কি নিয়ে যাচ্ছি। আর এটা হচ্ছে পরের দিনের একটা ভিডিও। আমি হচ্ছে গায়ে হলুদের জন্য রেডি হচ্ছিলাম, তাই ভাবলাম যে আমার আউটফিটটা আপনাদের সাথে আবারও একটু ছোটোখাটোভাবে শেয়ার করি। রেডি হয়ে আর হচ্ছে আপনাদের সাথে তেমন কিছুই শেয়ার করতে পারিনি। চলে এসেছি ফুলের দোকানে। আর আমার জ্যাঠাতো বোন হলো গায়ে হলুদের জন্য একটা ফুলের গহনা সেট অর্ডার করেছিল। তো গহনা সেটটা হয়ে গেছিল, কিন্তু পরবর্তীতে ওর হাজব্যান্ডকে রিসিভ করার জন্য আমরা একটা ফুলের তোড়া বানাবো চিন্তা করেছি। একদম দোকানে গিয়ে আর কি মাথায় এসেছে যে পরের দিন তো বিয়ে শাদির মধ্যে অনেক ঝামেলা থাকবে, তো ফুলের দোকানে আসাটা আবার ভেজাল হয়ে যাবে, এখনই হচ্ছে নিয়ে যাই। তো সেজন্য আর কি একটু লেট হয়েছিল। তো বাসায় মানে আমার জ্যাঠার বাসায় এসে দেখি যে এখনও কোনো কিছুই তেমন রেডি হয়নি। তো পরে আর কি করার, আমি হচ্ছে বাসা থেকেই রেডি হয়ে এসেছিলাম। আমার অন্যান্য বোনেরা মিলে আমার জ্যাঠাতো বোনকে রেডি করছিল, আর এই ফাঁকে আমি হচ্ছে স্টেজে সাজানোর জন্য যে ফল, সুইট বল যা যা ছিল আর কি টুকিটাকি দিয়ে আর কি সাজানোর চেষ্টা করেছি। আর সত্যি কথা বলতে আমি হচ্ছে প্রথমবারের মতো এই যে গায়ে হলুদের যেই ডেকোরেশন, ফল ফ্রুট দিয়ে যে ডেকোরেশনটা করে, এটা আমি প্রথমবারের মতো করলাম। এই ডেকোরেশনের দায়িত্বে ছিলাম আমি, আমার মেজ বোন আর আমার আম্মু। আর মূলত আমার আম্মুই হচ্ছে আমাদেরকে দেখিয়ে দিচ্ছিল যে কোনটা কিভাবে করব না করব। আর এই তো এসবের মধ্যে দিয়ে টুকটাক যতটুকু সম্ভব ফলের ডেকোরেশন কমপ্লিট করেছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। লুকোনো ডাকলাম, একটু মাখলাম, দু চোখে আঁকলাম রামধনুয়ে, বুনেছি গল্প অল্প স্বল্প, উড়েছে স্বপ্নে শুধু গুঁড়ো গুঁড়ো তুই। এতক্ষণ যাদেরকে দেখতে পেয়েছেন সবগুলো হচ্ছে আমার বোন, আমার ফুফাতো বোন, চাচাতো বোন, আমার খালামণির মেয়ে সুভাও ছিল। আমরা সবাই মিলে ওর এন্ট্রিটা দিয়েছি। আর এই তো এখানে হচ্ছে সাবারিয়া, সাথে হচ্ছে আমার বাবা, জ্যাঠা, আমার চাচা। আমার হচ্ছে এক জ্যাঠা এক চাচা, আর আমার বড় জ্যাঠা হচ্ছে মারা গিয়েছে। আর আমার ফুপ্পিদের সাথে তেমন কোনো ভিডিও ছিল না, তো এখানে হচ্ছে আমার 4 জন ফুপ্পি আছে, আর একজন হচ্ছে আসতে পারেনি। আর এই পাশে হচ্ছে আমার জেঠি, এই যে বেগুনি কালার শাড়ি পরা, এটা হচ্ছে আমার মেঝো জেঠি। মূলত সাবারিয়া হচ্ছে আমার মেজো জেঠির মেয়ে, আর ওরই হচ্ছে বিয়ের অনুষ্ঠান হচ্ছে। আর এই যে হলুদ শাড়ি পাশে, এটা হচ্ছে আমার 4 নাম্বার ফুপ্পি। আমার হচ্ছে মোট 5 জন ফুপ্পি, এর মধ্যে এই ফুপ্পি হচ্ছে আমাদের সবাইকে অনেক বেশি আনন্দে মাতিয়ে রাখে বলতে পারেন। তো যাই হোক, এখানে হচ্ছে আমার আম্মু আর আমার আব্বু আমার জ্যাঠাতো বোনকে কি বলে হলুদ দিচ্ছে। আর আমি আমার বড় জেঠিকে আর তাদের ফ্যামিলি আর কি ক্যাপচার করতে পারিনি, এর কারণ হলো তারা হচ্ছে একটু ক্যামেরা শাই, তারা হচ্ছে ক্যামেরার সামনে খুব একটা আসতে চায় না। আর এই তো এ পাশ থেকে হচ্ছে আমরা আমার খালামণি, আমার খালাতো বোন, ওদের সাথে একটু ভিডিও করে নিয়েছি। এটা হচ্ছে আমার একদম সবার ছোট চাচার ফ্যামিলি। আর এখানে হচ্ছে আমার চাচাতো ভাইয়েরা বোনকে হলুদ দিচ্ছে। আর এখন হচ্ছে আমি আর আমার বোন আমার জ্যাঠাতো বোনকে হলুদ দিতে বসেছি। আর আমরা হচ্ছে হলুদ দিতে বসে অনেক মজা করছিলাম। সাবারিয়া হচ্ছে পরের দিন পার্লারে সাজবে, তো আমি হচ্ছে ওর গালে ইচ্ছে করেই বলতে পারেন একটু হলুদ লাগিয়ে দিয়েছি। তো এটা নিয়ে হচ্ছে কতক্ষণ আমাদের মধ্যে অনেক হাসি আনন্দ হয়েছিল। তো যাই হোক, সব কিছু মিলিয়ে
এই আর কি ছিল আমার জ্যাঠাতো বোনের গায়ে হলুদের টুকিটাকি ছোট্ট একটা ব্লগ। একদম সত্যি কথা যেটা, এত বেশি ব্যস্ত ছিলাম আমি কখন ভিডিও করব সেটা আমার মনেই ছিল না। এই টুকটাক কিছু ভিডিও ক্লিপ দিয়ে এই ভিডিওটা করলাম। এই তো, এই আর কি। আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে আজকের জন্য আল্লাহ হাফেজ। জানে কখন ভুলে গেছে মন রূপ কথা সিলে বাসে